তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়, মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা। জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প, মন্তব্যের কড়া সমালোচনায় ইউরোপ। হামাসকে অপসারণের চিন্তা, নির্বোধ মনস্তাত্ত্বিক যুদ্ধ, ইসরায়েলকে হুঁশিয়ারি। গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল আমিরাত। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নারী নেত্রী রেখা গুপ্তা। ৩০ লাখ আফগান শরণার্থীকে বিতাড়িত করার পরিকল্পনা পাকিস্তানের। বন্দুকধারীদের গুলিতে বেলুচিস্তানে ৭ পর্যটক নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি জিএম মাহমুদ আছি আপনাদের সাথে। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্বযুদ্ধ প্রতিরোধের উপর জোর দেবেন বলেন তিনি। বুধবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট অগ্রাধিকার শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। সম্মেলনে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে তিনি যুদ্ধের অবসান, বিরোধ নিষ্পত্তি এবং গ্রহে শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি শান্তি চান এবং মানুষ হত্যা দেখতে চান না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈর শাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচন ছাড়া একজন স্বৈর শাসক জেলেনস্কির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে পৃথিবীতে আর কোনো দেশ থাকবে না। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে দিয়ে $৩৫,০০০ কোটি খরচ করিয়েছেন, এমন এক যুদ্ধে জড়িয়েছেন যাতে জয়ী হওয়া সম্ভব নয়। জেলেনস্কিকে সফল কৌতুকাভিনেতা হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, তিনি একটা জিনিসই ভালো করতেন, আর তা হল প্রেসিডেন্ট বাইডেনকে বাদ্যযন্ত্রের মতো বাজিয়ে সামরিক সাহায্য আদায় করতেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টকে ডিকটেটর বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকার করাটা ভুল ও ভয়ঙ্কর কাজ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক জানান, ট্রাম্প অবাস্তব কথা বলছেন। ট্রাম্পের মন্তব্যের পর ফোন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তার সমর্থনের কথা জানান। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন ট্রাম্পের মন্তব্যের নিন্দা করেছেন। এছাড়া জেলেনস্কিকে